প্রকৃতি নিজের হাতে সব ঢেলে দিয়েছে দেশের যে অঞ্চলে, সেটি সিলেট। পাহাড়, ঝর্ণা, নদী, হাওর, অরণ্য, চা বাগান কিংবা জলাবন সব আছে এখানে। সারা বছরই দল বেঁধে ঘুরতে বেড়ানো মানুষের অভাবও হয় না সিলেটে। তবে সিলেটের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থায় উপযোগী পরিকল্পনা ও এর বাস্তবায়ন না থাকায় পর্যটকদের পোহাতে হয় ভোগান্তি। তবে এবার সিলেট সাদাপাথর জাফলং একটি মহাসড়ক করতে চাচ্ছে সরকার। এ সড়ক স্থাপন করা হলে বদলে যাবে সিলেটের পর্যটন চিত্র। পর্যটকরা সিলেটে এসে এই সড়ক ব্যবহার করে একসঙ্গে ঘুরতে পারবেন অন্তত 23টি স্পট। এছাড়া সড়কটি নির্মাণ করা গেলে সিলেটের অর্থনীতির পালেও লাগবে জোর হাওয়া। জানা গেছে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী, সিলেট আসনের এমপি ইমরান আহমেদের নির্দেশনার আলোকে গত বছর গোয়াইনঘাট উপজেলা এলজিইডি অফিস থেকে জেলা প্রশাসক বরাবরে একটি লিখিত প্রস্তাবনা পাঠানো হয়। সিলেটের পর্যটন খাতের উন্নয়ন বিবেচনায় প্রস্তাবে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গোয়াইনঘাট উপজেলার ভোলাগঞ্জের সাদাপাথর হয়ে জাফলং পর্যন্ত একটি মহাসড়ক তৈরির দাবি উত্থাপন করা হয়। পরে এ বছরে অনুষ্ঠিত ডিসি সম্মেলনে প্রধানমন্ত্রীর সামনে বিষয়টি তুলে ধরেন সিলেটের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক। এরপরই সংশ্লিষ্ট বিভাগকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানা গেছে, ইতিমধ্যে সংশ্লিষ্ট বিভাগ এ বিষয়ে কাজ শুরু করেছে। সংশ্লিষ্টরা বলছেন, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গোয়াইনঘাট উপজেলার ভোলাগঞ্জের সাদাপাথর হয়ে জাফলং পর্যন্ত মহাসড়ক নির্মাণ হলে এ অঞ্চলের মানুষের বিপুল অর্থনৈতিক উন্নয়ন সাধিত হবে। এ অঞ্চলে গড়ে উঠবে পর্যটন শিল্প, বাড়বে বেসরকারি বিনিয়োগ। হোটেল, মোটেল, রেস্টুরেন্ট, কটেজ, রিসোর্ট সহ নানা পর্যটন স্থাপনা গড়ে উঠবে। কর্মসংস্থান তৈরি হবে স্থানীয় বিপুল সংখ্যক মানুষের। এছাড়া সিলেটে ঘুরতে আসা পর্যটকরা এই মহাসড়ক ব্যবহার করে মাত্র দুদিনে সিলেট অঞ্চলের অন্তত 20টি পর্যটন কেন্দ্র ঘুরে দেখতে পারবেন। সেই পর্যটন কেন্দ্রগুলো হচ্ছে শাহজালাল, শাহপরান, বাইশটিলা, লাক্কাতুরা, খাদিম রিসোর্ট, সাদাপাথর, বিছনাকান্দি, উৎমাছড়া, দমদাছড়া, লক্ষণছড়া, পান্থুমাই, খাসিকম, জাফলং, তামাবিল, নলিউরি ফসল, ডিবির হাওর, জৈন্তাপুর, লালাখাল ও রাতারগুল। সড়ক ও জনপদ বিভাগ সিলেটের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সিলেট ভিউকে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনার পরই আমরা ও এলজিইডি এ বিষয়ে কাজ শুরু করেছি। প্রাথমিক জরিপ করা হয়েছে। তবে এই সড়কটি নির্মাণ করার ক্ষেত্রে কিছুটা জটিলতা আছে। এই সড়ক যে যে এলাকা দিয়ে যাবে সেগুলো বন্যা প্রবণ, তাই অনেকটা স্টাডি করতে হবে। এসব শেষ হলে চূড়ান্ত সিদ্ধান্ত হবে কাজটা সহজ নাকি এলজিইডি করবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সড়কটির জমি অধিগ্রহণ প্রক্রিয়ায় যেতেও কিছুটা সময় লাগতে পারে।